ওয়ানগালা প্রাচীন একটা উৎসব এবং এটা সামাজিক, ধর্মীয় এবং ধন্যবাদের উৎসব। মূলত ওয়ানগালা 3 দিন ধরে করতে হয়। রোগালা দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে রোগালার পরে জলতা হয়, জলতার পর হচ্ছে কার্তিগালা, যেটা শেষ দিন। রোগালার মধ্য দিয়ে দেবতাকে আহ্বান করা হয়, জলানার মধ্যে তার জন্য বেদিতে উৎসর্গ দেওয়া হয়, ধন্যবাদের যে উৎসর্গ। আর বিশ্রী ওয়াতা হইল তাকে বিদায় দেওয়া। কার্তিক মাসে আমরা হলো ওয়ানগালা শুরু করি এখানে। মিশি সালজং হইল সবকিছুর সৃষ্টির উৎস। তার কাছে আমরা উৎসর্গ করে তারপর আমরা সেটা উপভোগ করি। উৎসবটা আমরা সঙ্গী নকমা হিসাবে পালন করি। এখানে দামা বাজছে, খাম বাজছে, নাতুক, আদুরি, আম্বাঙ্গে, এই বাদ্যযন্ত্রগুলা যখন আসলে বাজতেছে, এই বাদ্যযন্ত্রগুলা বাজানোর একটা অনুমতির একটা কৃত্য আছে, ওইটা একটা আমোয়া যখন প্রথম করতে হয়েছে এটাতে, এবং এই বাদ্যযন্ত্র বাজানোর একটা কাঠি আছে। এই ওয়ান্নাটা শেষ হবে কাতিগালার মাধ্যমে, এবং তখন একটা তালে এটা বাজাতে হবে। যখন এই তালটা একরকম হবে, এক সুরে আসবে, তখন কামালি বুঝতে পারবেন যে আসলে এই ওয়ান্নাটা শেষ হচ্ছে। এবং এই শব্দ, যে শব্দের ভেতর দিয়ে মিশি সালজং বা তার বন্ধু আত্মীয় স্বজনদেরকে আহ্বান জানানো হয়েছে, প্রকৃতির যে এই লাখো নিযুত কোটি মানে শব্দ আছে, যেই শব্দকে আসলে ডিপেন্ড করা হয়েছে ধরনের ক্রনোলজি, এটা এক ধরনের আইডেন্টিটি, যে আমাদের চারপাশে প্রচুর শব্দ আছে যেটা জীবন্ত। কোনো শব্দ হারিয়ে যেতে পারে, কোনো শব্দ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কোনো শব্দকে আদার করা হইতে পারে। মানে ওয়ান্না মূলত এই শব্দের ইতিহাসকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। যত আমুয়া মানে পূজা করা হচ্ছে, এখানে যত খ্রিতা বলা হচ্ছে, মন্ত্র বলা হচ্ছে, সবগুলাতে সেই শব্দকে সাক্ষী রাখা হয়। এই বাদ্যযন্ত্রের শব্দের সাক্ষী, বাতাসের শব্দের সাক্ষী, এই নতুন ধানের শব্দের সাক্ষী, পোকামাকড়ের শব্দের সাক্ষী, এই যে মানুষের সমাগমের শব্দের সাক্ষী, মানুষ যে খাবার খাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, এই শব্দের সাক্ষী। তো এই শব্দের সাক্ষী আরেকটা সাক্ষীর কাছে আসলে যায়, মানে এটা প্রতিনিয়ত আসলে চলতে থাকে, এটা প্রজন্ম থেকে প্রজন্মে, বংশ থেকে বংশে। এই জন্যতে যে ফুটা দিতেছে না, এটা ওয়ানগালার সময় দিয়ে আবার আজিয়া করে ওই যে দোলক বাজাইতেছে, আমোদ প্রমোদ করে। গারোদের যে প্রধান পানীয় এবং ঐতিহ্যবাহী পানির যে চু, সেই চুয়ের আমরা বিশেষ প্রতিযোগিতা রেখেছি। যে চু কি দিয়ে তৈরি হয়, চুমান্তি বলি, ইস্ট যেটা বলা হচ্ছে, সেই ইস্ট ভালো যদি হয় তাহলে চু কিন্তু ভালো হয়। আমরা থোক বিনিময়ের মাধ্যমে গারো শিল্প, সাহিত্য, সংস্কৃতির কাজ করার চেষ্টা করছি। এই ওয়ানগালার মাধ্যমে আমরা আমাদের গারো বীর যেমন দুজন পীরেন স্নাল এবং উৎপল নকরেরকে আমরা সম্মাননা দিতে পেরেছি বলে আমরা ধন্য। কয়েনিমরি মেবুল দারু মোনালিসা সাংমা, ওনাকে আমরা আজীবন সম্মাননা দিতে পেরে আন্তরিকভাবে কৃতজ্ঞতা বোধ করছি। তবে আমি এখানে ধন্যবাদ জানাবো আমাদের এলাকার চুনিয়াবাসীদেরকে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা, আন্তরিকভাবে এবং ভিতর থেকেই তারা সেটা করেছে, তার জন্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।